আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির আনাম। আজকে চলে আসলাম আপনাদের সাথে 25,000 টাকা বাজেটের মধ্যে একটা বেস্ট গেমিং পিসি বিল্ড। মানে 25,000 টাকা বাজেটের মধ্যে গেমিং পিসি বলাটা হচ্ছে এই কারণে, কারণ এই বাজেটটার মধ্যে যারা ফ্রি ফায়ার, পাবজি খেলতে চাচ্ছেন বা GTA 5 একটু কম রেজুলেশন দিয়ে খেলতে চাচ্ছেন, তারা খেলতে পারবেন। আমরা কিন্তু এই পিসিতে কিন্তু একটা গ্রাফিক্স কার্ড দিচ্ছি, যেটা 2GB DDR5 এর গ্রাফিক্স কার্ড, 16GB DDR3 র্যাম নিয়েছি, 240GB একটা SATA SSD নিয়েছি। এটা মোটামুটি গেমিং একটা ক্যাসিং দেখতে পাচ্ছেন, যেটা দুইটা ফ্যান দিয়ে রাখছে, সাইড প্যানেলটা অ্যাক্রিলিক প্যানেল যেটা ওটা আছে। টোটাল প্রতিটা কম্পোনেন্টের ডিটেলসই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং আমরা আজকে যেহেতু এই ডেস্কটপের সাথে 240GB SSD নিচ্ছি, এখানে আমরা 240GBর বাজারে যে এসএসডিগুলো পাওয়া যায় সেটার একটা প্রাইস দিব, এবং কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট সেটাও ভিডিওর মধ্যে দেখতে পারবেন। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো লাইক দিবেন, শেয়ার করবেন, আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, ভিডিওতে শুরু করি, চলেন। আচ্ছা, আমরা এখানে প্রথমে কম্পোনেন্টগুলো একটু সাইড করে নিচ্ছি। আচ্ছা, আমরা প্রথমে বলে নিচ্ছি যে আমরা যেই কনফিগারেশনটা এখানে দিয়েছি এটা হচ্ছে 25,000 টাকার মধ্যে কনফিগারেশন। এটা Core i5 এর 4th জেনারেশন দিয়ে পিসিটা আমরা বিল্ড করেছি। এখানে আমরা যে মাদারবোর্ডটা নিয়েছি এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের 𝐒𝐴81 সিরিজের একটা মাদারবোর্ড। এটা মডেলটা হচ্ছে 𝐒𝐴81MS1। এটা হচ্ছে Core i5 এর 4th জেনারেশনের একটা মাদারবোর্ড, অর্থাৎ আপনার 1150 সকেটের যেসব প্রসেসরগুলো বাজারে পাওয়া যায় সবগুলো প্রসেসরগুলো এই মাদারবোর্ডে সাপোর্ট করবে। অর্থাৎ 1150 সকেটের Core i3 4th জেনারেশন হয়, 1150 সকেটের Core i5 এর 4th জেনারেশন হয়, 1150 সকেটের Core i7 এর 4th জেনারেশন হয়। অর্থাৎ Core i5, Core i3, Core i7 এর 4th জেনারেশনের সব প্রসেসরগুলোই কিন্তু এই মাদারবোর্ডে সাপোর্ট করবে। আর এই মাদারবোর্ডের সকেট কিন্তু 1150। আর এটা র্যামের স্লট হচ্ছে দুইটা আছে, এবং এটাতে কিন্তু আপনারা হচ্ছে সর্বোচ্চ 16GB র্যাম ইউজ করতে পারবেন, কারণ বাজারে আপনার DDR3 কিন্তু 8GBর উপর র্যাম বাংলাদেশের বাজারে নেই, এবং এই মাদারবোর্ডে কিন্তু র্যামের স্লট দুইটা, অর্থাৎ টোটাল 16GB র্যাম আপনার এটাতে ইউজ করতে পারবেন। আচ্ছা, এই মাদারবোর্ডে কিন্তু আপনার HDMI পোর্ট নেই আপাতত, যেহেতু আমরা গ্রাফিক্স কার্ড দিয়ে পিসিটা বিল্ড করব, সেক্ষেত্রে কিন্তু আপনি গ্রাফিক্স কার্ড থেকে HDMI আউট করতে পারবেন। আর তেমন কিছু বলার নেই। মাদারবোর্ডটার প্রাইসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে 5,100 টাকা, এবং এটার ওয়ারেন্টি 3 বছর রিপ্লেসমেন্ট। আমাদের গত কয়েকটা ভিডিও দেখতে পারবেন যে আমরা এই বোর্ডের এগেনস্টে কিন্তু চাইনিজ বোর্ড দিয়ে পিসি বিল্ড করছি। এই বোর্ডের এগেনস্টে কিন্তু আসুসের বোর্ডটা আমাদের কাছে আছে, কিন্তু আসুসের বোর্ডটার প্রাইস হচ্ছে 7,700 টাকা এখন চলতেছে, আর এই বোর্ডটার প্রাইস 5,100 টাকা। আমরা কিন্তু প্রতিটা কম্পোনেন্টের প্রাইসে কিন্তু আপনাদের আমরা একদম ইন্ডিভিজুয়াল বলে দিব, এবং ওয়ারেন্টিও ইন্ডিভিজুয়াল বলে দেবো। আচ্ছা, বোর্ড চলে গেল। প্রসেসর Core i5 এর 4th জেনারেশনের যে প্রসেসরটা এখন বাজারে পাওয়া যায় এটা কিন্তু ট্রে প্রসেসর বলতে বোঝানো হয় যে এই প্রসেসরগুলো এখন ট্রে আকারে আসে, খোলা আসে। আর এগুলো কিন্তু ইনটেক বক্স আকারে আসে না। যদি কোনো ইউটিউবে ভিডিও দেখেন অনেক সময় ইনটেক প্যাকেট বলে যে ভাই 4th জেনারেশন ইনটেক প্যাকেট প্রসেসর, আসলে কিন্তু ওইটা হচ্ছে একটা প্রসেসরের প্যাকেটের মধ্যে প্রসেসরটাকে ঢুকিয়ে ইনটেক করে বেচে। এখন 4th জেনারেশনের কোনো প্রসেসর 2022 সালের অগাস্ট মাসে এখন ইনটেক পাওয়া যায় না 100%। এগুলা প্রতিটাই ট্রে প্রসেসর, এগুলোর ওয়ারেন্টি থাকে সর্বোচ্চ 15 দিন। আচ্ছা, এই প্রসেসরটার আমরা দাম রাখতেছি হচ্ছে 4,200 টাকা। এই প্রসেসর যেটা আমাদের কাছে এখন বাজারে আপনার 3-4টা মডেলের প্রসেসর পাওয়া যায়, 4460, 4570, 4590। এখন আমাদের আপাতত স্টকে 4570টা আছে। এটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.2 GHz। এটা 4 কোরের প্রসেসর, এবং এটার কিন্তু আপনার থ্রেডও 4টা, মানে কোর 4টা, থ্রেড 4টা, এবং এটার ক্যাশ মেমোরি কিন্তু 6MB। আচ্ছা, Core i3 যেগুলো 7 জেন 8 জেন যে প্রসেসর বাজারে পাওয়া যায় ওগুলো কিন্তু আপনার হচ্ছে কোর 4টা থাকে এবং থ্রেড থাকে 8টা বা 4টাও থ্রেড থাকে। আর এখানে Core i5 এর 4th জেনারেশন হচ্ছে থ্রেড 4টা, কোর 4টা, এবং ক্যাশ মেমোরি 6MB। আচ্ছা, এই প্রসেসর কিন্তু সর্বোচ্চ 3.6 বুস্ট পাবে, অর্থাৎ বেস ফ্রিকোয়েন্সি আছে 3.2 GHz, এবং এটা সর্বোচ্চ 3.6 পর্যন্ত বুস্ট হবে। আচ্ছা, এটা ওয়ারেন্টি পাবেন সর্বোচ্চ 15 দিন, এবং এটা হচ্ছে আপনার 4,200 টাকা রাখতেছি এই পিসির সাথে। এখন যেহেতু i5 প্রসেসর আমরা এখানে নিয়েছি, আমরা কিন্তু যে কুলিং ফ্যানগুলো ইউজ করা হয় বাজারে, নর্মাল যে কুলিং ফ্যানগুলো থাকে ওইগুলোর দাম কিন্তু 200 টাকার মধ্যে পাওয়া যায়। আর আমরা এই পিসির সাথে কিন্তু যেহেতু অনেকক্ষণ একটা পিসি আপনি ইউজ করবেন, 4 থেকে 5-6 ঘন্টা, তখন কিন্তু একটা ভালো মানের ফ্যান প্রয়োজন হয়। এটা কিন্তু আপনার দেখেন হিটসিনটা অনেক মোটা, আর এই ফ্যানটার দাম আমরা রাখছি 450 টাকা। এই পিসির সাথে 450 টাকার সাথে এই প্রসেসরের সাথে এই ফ্যানটা অবশ্যই ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার প্রসেসর ঠান্ডা থাকবে, পারফরমেন্স বেশি পাবেন। এটা 450 টাকা প্রাইস, এটা কোনো ওয়ারেন্টি হয় না। র্যামে চলে আসি, যেহেতু গেমিং পিসি বলছি, অনেকক্ষণ গেমস খেলবেন, 5-6 ঘন্টা গেমস খেলবেন, সেই পিসিতে অবশ্যই তো গ্রাফিক্সের কাজ করতে পারবেন, এডিটিংয়ের কাজ করতে পারবেন। 16GB র্যাম দিচ্ছি, কার্ড দিচ্ছি, প্রিমিয়ার প্রো 100% চলবে, ফিল্মোরা 100% চলবে, অ্যাডোবির
ফটোশপের কাজ করতে পারবেন, ইলাস্ট্রেটরের কাজ করতে পারবেন, তারপরে হচ্ছে GTA 5 খেলতে পারবেন, ফ্রি ফায়ার, পাবজি, ফ্রিল্যান্সিং সব কাজই করতে পারবেন। এখন যে র্যামটা নিয়েছে এটা হচ্ছে আপনার HyperX Fury, এটা হচ্ছে 8GB একটা সিঙ্গেল স্টিক র্যাম 1600 মেগাহার্টজের। আপনার যেই জেনারেশনের পিসিটা আমরা বিল্ড করেছি এটা হচ্ছে 4 জেনারেশনের i5 প্রসেসরের। এই প্রসেসর সর্বোচ্চ 1600 মেগাহার্টজ পর্যন্তই নিতে পারে, আর এই র্যামটার বাস স্পিড হচ্ছে 1600 মেগাহার্টজ। আমরা এখানে দুইটা 1600 মেগাহার্টজের 8GB র্যাম নিচ্ছি, টোটাল হচ্ছে 16GB র্যাম আছে এখানে। আচ্ছা, এই র্যামগুলোর প্রাইস আমরা এখানে ধরেছি 2000 টাকা করে, এবং এগুলোর ওয়ারেন্টি হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি, এবং প্রতিটা র্যামে কিন্তু হিটসিন আছে। এই র্যামগুলো কিন্তু যদি আমি খুলে দেখাতে পারতাম সবচেয়ে ভালো হতো। ওকে, ঠিক আছে, র্যামটা এরকম, ওপরে কিন্তু একটা হিটসিন দেওয়া আছে, অর্থাৎ র্যামের টেম্পারেচারটা একটু ঠান্ডা হবে যদি হিটসিন থাকে র্যামে। আর যেগুলো র্যামের আপনার হচ্ছে ডিরেক্ট হচ্ছে হিটসিন ছাড়া থাকে, চিপগুলো আপনি অনেকক্ষণ পিছনে পর খুলে দেখবেন চিপগুলো কিন্তু হিট হচ্ছে, এই জন্য কিন্তু হিটসিন লাগানো হয়, তো টেম্পারেচার একটু কমানো যায়। আচ্ছা, এখানে হচ্ছে র্যামগুলোর প্রাইস বলে দিলাম হচ্ছে 2000 টাকা পার ইউনিট, 4000 টাকা লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন, এবং এটা কিন্তু টোটাল 16GB। আমরা কিন্তু i5 4 জেনের সাথে 16GB দিয়ে পিসিটা বিল্ড করলাম। এই র্যামের সাথে আমরা এখানে যেই গ্রাফিক্স কার্ডটা নিয়েছি, এবার আসি পিসির সাথে। এখানে DDR5-এর আমরা 2GB একটা কার্ড নিয়েছি, 730 GT 730 মডেলের একটা কার্ড, এটা প্যালিট ব্র্যান্ডের। এটার বাজার মূল্য আপনারা অনলাইন দেখে নেবেন, আমরা এখানে 5500 টাকা রাখছি, বাজারে 6000 টাকার মধ্যে সেল চলতেছে। এটার ওয়ারেন্টি আছে 2 বছর। আমরা কেন গেমিং পিসি বললাম, কারণ আমরা এখানে 16GB র্যাম নিয়েছি, একটা 2GB DDR5-এর গ্রাফিক্স কার্ড নিয়েছি, Core i5-এর 4 জেনারেশন প্রসেসর নিয়েছি, আর SSD যেটা স্টোরেজ ওটা নিয়ে কথা বলবো, যে কারণে টোটাল কম্বিনেশনটা একটা গেমিং পিসির মতো চলে, কারণ এটা কিন্তু আপনি ভালো ভালো গেম খেলতে পারবেন। এখন একটা গেমিং পিসি বিল্ড করতে গেলে কিন্তু আপনার লাখ টাকা চলে যায়, 1.5 লাখ 2 লাখ টাকা কিন্তু গেমিং পিসি বিল্ড হয়ে ওঠে না। কারণ তাহলে কি আপনি গেম খেলতে পারবেন না? অবশ্যই আপনি এই বাজেটটা করেন, আপনার যদি মানে মোটামুটি এই বাজেটটা করতে পারেন তাহলে আপনি গেমস তো খেলতে পারতেছেন, সব ধরনের কিন্তু প্রোডাক্টিভ কাজ করতে পারবেন, ফিল্মরা বলেন, অফিসিয়াল কাজ বলেন। একটা বাসায় পিসি দরকার হচ্ছে, এই পিসিটা আপনি নিতে পারেন। নেট ব্রাউজিং করতে পারেন, নেট ব্রাউজিংয়ের জন্য এসএসডি খুব প্রয়োজন, কারণ এসএসডি যখন আপনি একটা পিসিতে ইনস্টল করবেন তখন কিন্তু আপনি হচ্ছে খুব দ্রুতই কিন্তু হচ্ছে আপনি গুগল ক্রোমটা অন করতে পারতেছেন, অনেকগুলো ট্যাব অন করে কাজ করতে পারতেছেন। আর যখন আপনি একটা হার্ড ড্রাইভ নিয়ে হার্ড ড্রাইভে উইন্ডোজ দিবেন তখন কিন্তু আপনার পিসিটা স্লো কাজ করে এবং সেটা পারফরমেন্স স্লো থাকে। আচ্ছা, এটার প্রাইস 5500 টাকা, এটার ওয়ারেন্টি 2 বছর, এটা গ্রাফিক্স কার্ড GT 730 মডেলের একটা গ্রাফিক্স কার্ড। আচ্ছা, এইবার আমি চলে আসবো হচ্ছে কাঙ্ক্ষিত প্রোডাক্ট, যেটা হচ্ছে SSD। আমরা এই 25,000 টাকা যে বিলটা বলছি প্রতিটার কিন্তু আমি ইন্ডিভিজুয়াল প্রাইস বলছি, যোগ করে দেখবেন একদম কিন্তু হচ্ছে 25,000 টাকায় আছে। আচ্ছা, এখানে কিন্তু বাজারে 2000 টাকায় কিন্তু একটা 240GB SSD পাওয়া যায়, যেটা WD ব্র্যান্ডের। আচ্ছা, বাজারে কিন্তু আপনার আমাদের কাছে যেটা লেক্সার ব্র্যান্ডের আছে, লেক্সার 240GB, এটা কিন্তু প্রাইস হচ্ছে 2900 টাকা। এটা ওয়ারেন্টি 3 বছর এবং এটা প্রাইস 2900 টাকা। SSD কিন্তু 3 বছর ওয়ারেন্টি দিয়ে থাকে, প্রতিটা কম্পোনেন্ট ওয়ারেন্টি ইন্ডিভিজুয়াল থাকবে, কিন্তু আপনি বাজারে যেই SSD-গুলো কিনতে হবে প্রতিটা SSD-র ওয়ারেন্টি 3 বছর থাকে, কিন্তু কোয়ালিটি এক থাকে না। এটার প্রাইস আমরা দিচ্ছি 2900 টাকা। আর যে WD বললাম আপনাকে, WD একবার দেখাই নেই, এটা হচ্ছে 2000 টাকা। এটা কিন্তু লো কোয়ালিটির এবং এটা পারফরমেন্স কিন্তু একদম স্লো। একটা এই মানে এই এসএসডির থেকে একটা হার্ড ড্রাইভ কিনে ইনস্টল করলে ফাস্ট পারফরমেন্স মনে হয় আমার কাছে WD থেকে। এটাটা আছে আমাদের কাছে, এটাটার প্রাইস 2900 টাকা, এটা 240GB। আপনার হচ্ছে টিমের আমাদের কাছে যেটা আছে এটা প্রাইস 2800 টাকা, এটাও 240GB। আর কিংস্যান্ডের প্রাইস হচ্ছে 2500 টাকা, এটার ওয়ারেন্টি 3 বছর, এটা 240GB। আর 256GB যে এসএসডিটা আমাদের কাছে আছে সবচেয়ে দামি, এটা 3200 টাকা, এটার ওয়ারেন্টি 5 বছর, এটার ওয়ারেন্টি 5 বছর, এবং এটা হচ্ছে আপনার 3200 টাকা বললাম, প্রাইস হচ্ছে 3200 টাকা, এটার ওয়ারেন্টি 5 বছর পাচ্ছেন। ওকে, আমরা এখানে 3000 টাকার মধ্যে এসএসডি চয়েস করছি। এখন 3000 টাকার মধ্যে আমরা আপনাদের হচ্ছে যদি পিসির সাথে আপনি এই এসএসডিটা নেন তাহলে কিন্তু আমরা এটাকে 3000 টাকা হিসেবে সেল করব, কিন্তু আপনি যদি হচ্ছে শুধু একটা এসএসডি কিনতে আমাদের কাছে আসেন তখন কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়াল প্রাইস দিয়ে কিনতে হবে আমাদের কাছ থেকে। আর এটার ওয়ারেন্টি 5 বছর, এটা কিন্তু 256GB, আর বাকিগুলো এসএসডি ছিল আমাদের কাছে 240GB। এসএসডি গেল। এখন এসএসডি অবশ্যই একটা পিসির কিন্তু খুব পারফরমেন্সটাকে বাড়াতে সাহায্য করে, আর আপনি যখন একসাথে অনেকগুলো সফটওয়্যার রান করবেন তখন কিন্তু আপনার এই র্যামের ভূমিকা সবচেয়ে বেশি। আর প্রসেসর তো মাথা, যেটা আপনার হচ্ছে যত ভালো প্রসেসর আপনি পিসিতে নেবেন তত আপনি ভালো পারফরমেন্স পাবেন। এখন টোটাল একটা কম্বিনেশন থাকে, আমরা চেষ্টা করেছি যে একটা ব্র্যান্ডের মাদারবোর্ড, একটা ব্র্যান্ডের র্যাম, প্রসেসর তো সবসময় একটা কোম্পানি হয় ইন্টেলের, আর ব্র্যান্ডের একটা এসএসডি, একটা ব্র্যান্ডের হচ্ছে গ্রাফিক্স কার্ড দিয়ে পিসিটা বিল্ড করার জন্য, যাতে পিসিটার পারফরমেন্সও ভালো থাকে এবং আপনি যত পিসিটা নিয়ে হ্যাসেল না হন, ওয়ারেন্টির জন্য বারবার ক্লেম করতে না হয় প্রোডাক্টের,
ওইভাবে আমরা পিসিটা বিল্ড করেছি। আচ্ছা, এবার পাওয়ার সাপ্লাই চলে আসি। আমরা এখানে 𝑉1 ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি। এটার প্রাইস ধরেছে মাত্র 1000 টাকা। এটার দাম বাড়তেছে এখন, যেহেতু 2022 সালে অগাস্ট মাস চলতেছে, প্রতিটা কম্পোনেন্ট প্রাইসে কিন্তু অলমোস্ট কিছু না কিছু টাকা বাড়ছে, 200-300 টাকা কিন্তু বেড়ে গেছে। এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে 𝑉1 ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইটা 700 ওয়াটের, এটা লোকাল পাওয়ার সাপ্লাই, এটার ওয়ারেন্টি 2 বছর থাকবে এবং এটার প্রাইস আমরা এই পিসির সাথে 1000 টাকা ধরছি। এখন যদি আপনি ভিডিও দেখে এসে বলেন ভাই আপনার ভিডিওতে একটা পাওয়ার সাপ্লাই 1000 টাকা প্রাইস দেওয়া ছিল, ওই পাওয়ার সাপ্লাইটা আমাকে দেন, শুধু পাওয়ার সাপ্লাই পারচেস করবো, কিন্তু সেটা কিন্তু পসিবল হয় না। কারণ আমরা যখন একটা ফুল পিসি সেট আপ করে আপনাকে দেই, তখন কিন্তু অনেক প্রোডাক্টে কিছু না কিছু প্রফিট না করেও ডিসকাউন্ট দিয়ে আপনাকে পিসিটা বিল করে দেওয়া যায়। কিন্তু যখন আপনি একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট কিনতে আসবেন, তখন সেটাতে 100 টাকা তো 200 টাকা আমাদের প্রফিট করে নিতেই হবে। এখন যখন এটা খোলা বাজারে আমরা সেল করি, তখন কিন্তু এটা 1100 টাকায় সেল করি। আচ্ছা, আর এটা এখন আমরা অফারে 1000 টাকা দিচ্ছি আপনাকে, এটা সবসময় খেয়াল রাখবেন। আচ্ছা, ক্যাসিং যেটা আমরা এখানে দিয়েছি, এটা হচ্ছে 𝑉1 ব্র্যান্ডের একটা ক্যাসিং, আর এটা হচ্ছে আপনার মডেল নাম্বার আপনারা হচ্ছে আমাদের হচ্ছে পেজের হচ্ছে কোনায় দেখবেন বা ভিডিওর কোনায় দেখে নেবেন যে আমরা লিঙ্ক দিয়ে দিব। এটা V121 মডেলের একটা ক্যাসিং। আচ্ছা, এটার হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র 1750 টাকা ধরা হয়েছে। এটা সাইড প্যানেলটা হচ্ছে আপনার অ্যাক্রিলিক গ্লাস, অর্থাৎ প্লাস্টিক, এটা কিন্তু গ্লাস না, মানে টেম্পার গ্লাস না। আর এটার ফ্রন্টে কিন্তু দুইটা ফ্যান দেওয়া আছে। এখন এটা কিন্তু RGB, মানে ফিক্সড RGB, মানে লাইট চেঞ্জ হবে না, লাইট জ্বল থাকবে, দুইটা ফ্যান থাকবে এবং এটা ম্যাশ থাকতেছে এবং এটার উপরে দুইটা USB পোর্ট দেওয়া আছে, সেটাও আপনি ভিডিওর মধ্যে দেখে নেবেন। আর এই ক্যাসিংটার মধ্যে যখন আমরা এই টোটাল সেটআপটা বিল্ড করে সেল করেছি এর আগে অনেকগুলো পিসি, তখন বেশ দারুণ লাগে। মানে ছোটো একটা ক্যাসিংয়ের মধ্যে একটা ছোটো সেটআপ 25,000 টাকার মধ্যে গেমিং পিসি বেশ দারুণ লাগে। আমরা কিন্তু এই সেটআপ এর আগে অনেক সেল করছি। এখন আমাদেরকে ইউটিউবে কাস্টমার কমেন্ট করছে যে ভাই একটা 25,000 টাকার মধ্যে বেস্ট সাজেশন দেন, যেটা দিয়ে আপনি সব কাজই করতে পারবেন। আমি কিন্তু এখন আপনি যদি অনেকেই অনেক মানে পিসির কনফিগারেশন আপনাকে দিবে, কিন্তু এই টোটাল কনফিগারেশনের যে পারফরমেন্স আপনাকে পাবেন 25,000 টাকায়, আপনি অন্য প্রোডাক্ট 10 জেন 11 জেনের i3 দিয়ে পিসি বিল্ড করে নিলেও কিন্তু এই পারফরমেন্স পাবেন না। তখন আপনি গ্রাফিক্স কার্ড নিতে পারতেছেন না, 16 GB র্যাম নিতে পারতেছেন না, বা আপনার এসএসডিটা 240 নিতে পারতেছেন না। 128 GB 8 GB i3 10 জেন দিয়ে কিন্তু আমরা হচ্ছে 25,000 টাকা পিসি বিল্ড করতে পারি, কিন্তু ওইটার যে পারফরমেন্স, গেমিং পারফরমেন্স আর এটার পারফরমেন্স কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। এটা কিন্তু ভালো পারফরমেন্স আসবে। এখন ব্যাকডেট প্রোডাক্ট অনেকে বলে ভাই আপনি 25,000 টাকা দিয়ে কেন ব্যাকডেট প্রোডাক্ট কিনবেন? ভাই আপনার বাজেট যদি 25,000 টাকা লাস্ট থাকে, যে আপনি আর ইনভেস্ট করতে পারতেছেন না বা ভবিষ্যতেও আপনি এই পিসিতে আর কোনো টাকা ইনভেস্ট করবেন না, তাহলে কিন্তু আপনি এই সেটটা নিতে পারেন। আর যদি মনে করেন না আপনি একটা পিসি বিল্ড করবেন, আস্তে আস্তে সেটাকে আপনি মডিফাই করতে করতে সর্বোচ্চ পর্যায়ে নেবেন, তাহলে আপনার জন্য এই পিসি না। তখন আপনি 10 জেন বা 11 জেনের পিসি আস্তে আস্তে বিল্ড করবেন, ওখানে র্যাম যোগ করবেন, বড় মানের এসএসডি যোগ করবেন, গ্রাফিক্স কার্ড দামি দামি গ্রাফিক্স কার্ড বাজারে পাওয়া যায় 1650, 1660, 2060, ওই কার্ডগুলো আপনি নিয়ে ইউজ করতে পারেন। আর এটা 25,000 টাকার মধ্যে বিল, প্রতিটারে আমি ইন্ডিভিজুয়াল প্রাইস বলে দিছি, বেশ ভালো মানের পিসি। আর এখানে যে আমরা মনিটরটার কথা বলি নাই, কারণ আমরা এই পিসিতে মনিটর ইনক্লুড করি নাই। এখন পিসি বিল্ড করতে হলে তো মনিটর প্রয়োজন আছে, নাহলে আপনি ডিসপ্লে দেখবেন কীভাবে। এখন যেই মনিটরটা আমরা এখানে মানে দেখাচ্ছে আপনাকে, এটা হচ্ছে যেই মনিটরটা আমরা এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে ষ্টারএক্স ব্র্যান্ডের একটা মনিটর। এটা 19 ইঞ্চির একটা মনিটর এবং এটা কিন্তু হচ্ছে বেশ ভালো মানের একটা মনিটর, এবং এটার প্রাইস 4500 টাকা এবং এটার ওয়ারেন্টি 1 বছর আছে। যদি আপনারা এই পিসির সাথে এই মনিটরটা নেন, তাহলে 4500 টাকা অ্যাড করলে এই মনিটর নিতে পারবেন। আর যদি এই মনিটর না নিয়ে বাজারে কিন্তু এলজি, আমাদের কাছে হচ্ছে ডেল, ফিলিপস, এওসি, আরও স্যামসাং, এই 19 ইঞ্চি মনিটরগুলো আমাদের কাছে আছে, তখন কিন্তু আপনারা ওই মনিটর আমাদের কাছে পারচেস করতে পারবেন। কিন্তু ওই মনিটরগুলো বাজার মূল্য কিন্তু এখন 9,800 থেকে 10,200 টাকা। এখন বাজেট বিল 30-এর নিচে বাজেট বিল করতে গেলে আপনি এই মনিটরটা নিতে পারেন। আজকে এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন। যদি কোথাও কোনো পয়েন্ট বুঝতে আপনাদের অসুবিধা হয়, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এখানে বুঝি নাই, বা আমার এই রিকোয়ারমেন্ট আছে, আমাকে এই রিকোয়ারমেন্টের মধ্যে একটা কনফিগারেশন দাঁড় করিয়ে দেন। আমরা আপনাকে কনফিগারেশন দিব, যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করবেন। আচ্ছা, আমাদের হচ্ছে অ্যাড্রেসটা আমরা বলি না সহজে, ডিসক্রিপশনে দিয়ে দিই, তবুও আমরা এখন বলে দিচ্ছি, কারণ কাস্টমার আমাদের কমেন্ট করে যে ভাই অ্যাড্রেসটা বলেন। আমাদের দোকানটা হচ্ছে মিরপুর 2 নাম্বার, মিরপুর শপিং সেন্টারে লিফটের 5-এ, অর্থাৎ 6 তলা। এটা 626, 638, 640 নাম্বার শপ। আর দোকানের নাম হচ্ছে ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম। আমাদের ফেসবুক পেজ আছে ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম নামে, আর আমরা ইউটিউবে পোস্ট করব ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম নামের পেজে। আমাদের কিন্তু ইউটিউবের যে পেজটা আছে, যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলে কিন্তু আমাদের আগেও কিন্তু অনেক পিসির বিল্ড ভিডিও আছে। যদি আপনারা ওই বিল্ড ভিডিওগুলো দেখতে চান, অবশ্যই আমাদের হচ্ছে চ্যানেলটাতে ঢুকে ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। আর আজকে এই পর্যন্ত, চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।